সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের মুখের আগের তুলনায় অনেক পরিবর্তন দেখা গিয়েছে। অনেকে বলেছেন তিনি নাকি মুখের সার্জারি করিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে কেন তিনি এটি করেছেন আর কবে করিয়েছেন? চলুন পুরো ঘটনাটাই জেনে নেওয়া যাক। 2026 বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর ছুটিতে দেশে ফেরেন ভিনিসিয়াস জুনিয়র। এর কিছুদিন পর ব্রাজিলের গোহাইনে একটি অনুষ্ঠানে তাকে নতুন লুকে দেখা যায়। তার চিবুক এবং জাউলিন আগের তুলনায় অনেক বেশি শার্প এবং স্পষ্ট দেখায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক সংবাদ মাধ্যম এটিকে চিন হরমোনাইজেশন কিংবা ফেসিয়াল হরমোনাইজেশন নামে উল্লেখ করেছেন। এটি মূলত সৌন্দর্য বৃদ্ধির একটি কসমেটিক প্রক্রিয়া, যেখানে সাধারণত হাইলোরনিক অ্যাসিড কিলার ব্যবহার করে চিবুক এবং মুখের নিচের অংশকে আরও ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় দেখানো হয়। এটি কোনো বড় ধরনের অপারেশন নয়। এখন প্রশ্ন হলো তিনি কেন এটি করিয়েছেন? এ পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে এটি কোনো ইনজুরি বা অসুস্থতার কারণে নয়, বরং এটি ছিল সম্পূর্ণ কসমেটিক কিংবা সৌন্দর্যবর্ধক একটি সিদ্ধান্ত। মুখের আকৃতি আরও সুন্দর ও জাউলিন আরও ডিফাইড দেখানোর জন্য তিনি এই প্রক্রিয়া করিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিনিসিয়াস জুনিয়র কি সত্যি মুখের সার্জারি করিয়েছেন? উত্তর হলো মুখের পরিবর্তন হয়েছে, এটি সত্যি, কিন্তু বড় ধরনের মুখের সার্জারি করিয়েছেন এটি কোনো নিশ্চিতভাবে বলা যায় না, কারণ ভিনিসিয়াস জুনিয়র নিজে এখন পর্যন্ত কোনো অস্ত্রোপচারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। বিশেষজ্ঞদের মতে এটি সম্ভবত ফেসিয়াল হরমোনাইজেশন বা ফিলার ভিত্তিক নন সার্জিক্যাল কসমেটিক ট্রিটমেন্ট, যা সাধারণত অস্ত্রোপচারের মতো নয় বরং দ্রুত সুস্থ হওয়া যায়। তাহলে বন্ধুরা, ভিনিসিয়াস জুনিয়রের চেহারার পরিবর্তন এসেছে এটি সত্যি, তবে তিনি বড় ধরনের মুখের অস্ত্রোপচার করেছেন এমন দাবির পক্ষে এখন পর্যন্ত নিশ্চিত প্রমাণ বা তার নিজের আনুষ্ঠানিক বক্তব্য নেই। তাই সোশ্যাল মিডিয়ার গুজব বিশ্বাস না করে যাচাই করা তথ্যের উপর ভরসা করাই সবচেয়ে ভালো। তো এই বিষয়ে আপনার কি মনে হয়? ভিনিসিয়াস জুনিয়র কি সত্যি তার মুখের সার্জারি করিয়েছেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।